আমরা অভ্যস্ত বালুকাময় সৈকত দেখে পায়ের নিচে বালির কচকচানির শব্দ শুনে, কিন্তু কল্পনা করুন তো আপনি হাঁটছেন নরম সবুজ ঘাসের উপর দিয়ে, আর আপনার সামনে আশ্রয় পড়ছে সমুদ্রের নোনা জল, ঠিক যেন পাহাড়ের উপত্যকা আর সমুদ্রের এক গোপন মিলন মেলা। স্বাগতম সীতাকুণ্ডের এক লোকানো রত্ন নড়ালিয়া সি বিচে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আসছি হচ্ছে নড়ালিয়া সি বিচে। আর নড়ালিয়া সি বিচে হচ্ছে এর আগে আরও কয়েকবার আসছি, তবে আজকে আসার মেইন রিজন হচ্ছে আজকে এখানে নড়ালিয়া সি বিচকে একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। অর্থাৎ নড়ালিয়া সি বিচে এখানে নতুন করে হচ্ছে কিছু কটেজ টাইপের দেওয়া হয়েছে। দেন ওইখানে ওই যে কুটির ঘরের মতো যেগুলো দেখা যাচ্ছে এখান থেকে, গাছকে মিডলে রেখে একটা মাচা তৈরি করা হয়েছে উপরে বসার জন্য। আর নিচে হচ্ছে কিছু সি বিচের যে বেঞ্চগুলো দেওয়া আছে সেগুলো আছে নিচে, এবং কয়েকটা দোলনা আছে এখানে। অর্থাৎ আপনারা যদি বিকেলের দিকে আসেন, বিকেলের দিকে আসলে আপনারা এখান থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। আর আমরা ঠিক এখন যাব হচ্ছে ওইদিকে নড়ালিয়ার মেইন যে দ্বার প্রান্ত, অর্থাৎ ওইখানে যে কেওড়া গাছগুলো আছে সেই প্রান্তে যাব আমরা। ভিউয়ার্স, নড়ালিয়া বিচে যাওয়ার যে রাস্তা আছে তার মধ্যে সুন্দর একটা রাস্তা হচ্ছে এই রাস্তাটা, মাটির রাস্তা বলা যায়। আর নড়ালিয়ার ফার্স্ট ওয়ে হচ্ছে আপনি যদি বারবারে ফেরিঘাটে আসেন, সেখান থেকে হচ্ছে আপনি বেরিবেদ হয়ে হেঁটে হেঁটে দেন হচ্ছে আপনি নড়ালিয়া সি বিচে আসতে পারবেন। আর একটা রাস্তা হচ্ছে এই রাস্তাটা, আমি যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে রাস্তাটা। যদি খেজুর গাছ আরও বেশি থাকতো তখন হচ্ছে এই রাস্তার সৌন্দর্য আরও বেশি লাগতো আর কি। এর আগে কিন্তু অনেক খেজুর গাছ ছিল, এখন তুলনামূলকভাবে অনেক খেজুর গাছ কমে গেছে মনে হয়। রাস্তা বিনির্মাণের কারণে হয়তো খেজুর গাছ কাটা পড়ছে, এই ধরনের হইতে পারে। তবে এই রাস্তাটা সুন্দর, বর্ষাকালে অনেক সুন্দর লাগে এই রাস্তাটা। যখন হচ্ছে চারিদিকে একেবারে সবুজের সমারোহ হয়ে থাকে তখন হচ্ছে এখানকার দৃশ্য অন্যরকম হয়ে থাকে। আর আপনারা যারা হচ্ছে এই রাস্তা দিয়ে আসতেছেন, রাস্তা দিয়ে চাইলে আসতে পারবেন, আবার চাইলে হচ্ছে আপনারা বাঁশবাড়িয়া ফেরিঘাটে এসে দেন ওইখান থেকে হচ্ছে হেঁটে হেঁটে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগবে এই নড়ালিয়া সি বিচে আসার জন্য। আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে যে উত্তর দিকে আসতে হয় রাস্তা আছে, আপনার ওই রাস্তা ধরে হচ্ছে নড়ালিয়া সি বিচে আসতে পারেন। আমি যে জায়গাটিতে হাঁটতেছি এটা হচ্ছে বেরিবাদের উপরে। এখানে আসলে আপনারা ন্যাচারাল একটা ভিউ পাবেন, চারিদিকে হচ্ছে খেজুর গাছ, আর এখান থেকে হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্য। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, যদিও কুয়াশার কারণে পাহাড়টা দেখা যাচ্ছে না এখন। বর্ষার মৌসুম হচ্ছে পাহাড়টা একেবারে ক্লিয়ারলি দেখা যায়, এর মধ্যে দেখা যাওয়ার কথা না। এই হচ্ছে বেরিবাদের রাস্তা। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা বাঁশবাড়িয়া ঘাট থেকে হচ্ছে এই বেরিবাদ দূর হচ্ছে সোজা হেঁটে হেঁটে এখানে চলে আসতে পারবেন। এখানে অনেক খেজুর গাছ রয়েছে। নড়ালিয়া বিচে আসলে আপনার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগবে সেটা হচ্ছে আপনি যখন বেরিবাদ দিয়ে হেঁটে হেঁটে নড়ালিয়া বিচের দিকে আসবেন, তখন হচ্ছে বেরিবাদের যে দুই পাশে অজস্র আপনি খেজুর গাছ দেখতে পারবেন। এই জিনিসটা কিন্তু প্রতিবারই আমাকে মুগ্ধ করে এবং আমার কাছে খুবই ভালো লাগে। অর্থাৎ এদিকে আসলে আপনি গ্রামের একটা ফিল পাবেন। চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু এখানকার নিস্তব্ধতা আপনাকে নিয়ে যাবে অন্য কোনো এক গ্রহে। নড়ালিয়ার বিশেষত্ব এর গ্রিন কার্পেট। এই যে দেখছেন যতদূর চোখ যায় সবুজ ঘাস। জোয়ারের সময় এই ঘাসগুলি অর্ধেক ডুবে থাকে নোনা জলে। এখানে আসলে মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু প্রেম দিয়ে এই ক্যানভাসটা সাজিয়েছে। উপর থেকে দেখলে মনে হয় কোনো এক বিশাল সবুজ দ্বীপ। এই যে আঁকাবাঁকা খাড়িগুলো দেখছেন, এগুলো জোয়ারের সময় সমুদ্রের জলকে বয়ে নিয়ে আসে লোকালয়ের খুব কাছে। এখানে কোনো শোরগোল নেই, এই পতেঙ্গার মতো হাজারো মানুষের ভিড়। যারা বাইক ট্রিপ পছন্দ করেন কিংবা যারা শহরের যান্ত্রিকতা থেকে বাঁচতে একটা রাত তাঁবুতে কাটাতে চান, নড়ালিয়া তাদের জন্য পারফেক্ট। এখানে সূর্যাস্তের রংটা একটু অন্যরকম। যখন আকাশ লাল হয়ে আসে তখন এই সবুজ ঘাস আর নীল জলের উপর যে মায়া তৈরি হয় তা কোনো ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। এটি কেবল দেখার জায়গা নয়, এটি অনুভব করার জায়গা। নড়ালিয়া বিচে আসলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কেন ভালো লাগবে সেটা বলতেছি, কারণ হচ্ছে আপনি যখন নড়ালিয়া সি বিচে আসবেন, সি বিচে আসলে হচ্ছে আপনি এখানে যে বেরিবাদের উপরে যে অসংখ্য অজস্র খেজুর গাছ রয়েছে, এই জিনিসটা অবশ্যই আপনার মন কাড়বে। আর যদি ওয়েদার ঠিকঠাক থাকে, বা এখন যেহেতু হচ্ছে শীতকাল, সেজন্য হচ্ছে পাহাড়টা এখানে ক্লিয়ার দেখা যায় না, পুরোটা হচ্ছে কুয়াশা দিয়ে ঘেরা। যদি কুয়াশা না থাকে দেন হচ্ছে আপনার পাহাড়টা একেবারে ক্লিয়ারলি দেখা যায় এখান থেকে। আর এখান থেকে হচ্ছে জোয়ার ভাটা উপভোগ করা যায়। আর এই পাশে হচ্ছে কিছু কেয়ার বাগান আছে, এরপর হচ্ছে বারবকুণ্ড সি বিচটা।
আর ঠিক আমার বাম পাশে হচ্ছে আপনার বাঁশবাড়িয়া সি বিচটা, এরপর হচ্ছে আকিলপুর সি বিচ। সো আপনারা যারা আসবেন বিকেল করে আসবেন, যদি জোয়ারের মোমেন্টে আসতে পারেন, জোয়ারের মোমেন্টে আসলে আপনারা এখান থেকে সুন্দর একটা ভিউ পাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা এখন আস্তে আস্তে বিচের একেবারে দ্বার প্রান্তে চলে আসছি, এখন নিচের দিকে যাচ্ছি আমরা। আর নড়ালিয়া বিচকে এখন নতুন রূপে সাজানো হয়েছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আগে হচ্ছে ওই পাশে যেতে হলে দেন ওই পাশ দিয়ে যেতে হতো, ঠিক একেবারে ওই প্রান্ত থেকে। আর এখন হচ্ছে যারা হচ্ছে বিচের কার্যক্রম শুরু করছেন, ওনারা হচ্ছে এখানে একটা কাঠের সাঁকো দিয়ে দিয়েছেন, বাঁশের সাঁকো। আপনারা ইজিলি হচ্ছে সাঁকুটা পার হয়ে দেন, আপনারা ওই পাশে যেতে পারবেন। আর এখানে ছোট ছোট কটেজ টাইপের কিছু দিয়েছেন, তার উপর একটা মাচা আছে গাছের মাঝখানে। আর ওইখানকার দৃশ্য কিন্তু অন্যরকম, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখান থেকে হয়তো ক্লিয়ারলি বোঝা যাওয়ার কথা না। আপনারা এখন হচ্ছে ইজিলি এই বাঁশের সাঁকো দিয়ে দেন হচ্ছে আপনারা ওই পাশে যেতে পারবেন। সাঁকো পার হয়ে দেন হচ্ছে আমরা আস্তে আস্তে এদিকে যাচ্ছি। সুন্দর একটা ভিউ। আমরা ঠিক হচ্ছে একবার ওই প্রান্তে যাব, যেখানে আমরা এর আগে অনেকবার আসছিলাম। আমরা এখানে আবার বারবিকিউ করছিলাম এর আগে, এবং আপনাদেরকে এখানকার যে নতুনত্ব সেটা দেখাবো। জোয়ার আসলে হচ্ছে আপনারা এখান থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। নড়ালিয়া বিচের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। গাছ হচ্ছে একেবারে অক্ষুণ্ণ রেখে দেন হচ্ছে এখানে একটা মাচা করা হয়েছে গাছের উপরে। সবচেয়ে সুন্দর ফ্রেম হচ্ছে এটা নড়ালিয়া বিচের মধ্যে, এবং আমার কাছে খুবই ভালো লাগে এই ফ্রেমটা। আর এখানে হচ্ছে বসার জন্য অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে, ওইদিকে আছে কিছু, দেন হচ্ছে এদিকে আছে, আবার এদিকে আছে। আর সামনে হচ্ছে কয়েকটা দোলনা আছে। আপনারা যারা বিকেল আসবেন, আপনারা আসলে অবশ্যই এখানে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। তবে নড়ালিয়া বিচের সবচেয়ে সুন্দর যে প্রেমটা, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমরা এখন আস্তে আস্তে হচ্ছে একেবারে নিচের দিকে যাবো, অর্থাৎ ওই দিকে। আপনারা যখন হচ্ছে নড়ালিয়া বিচ অর্থাৎ বেরির বাঁধের দাম প্রান্ত থেকে যখন হচ্ছে একেবারে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে অনেকগুলা দোলনা দেওয়া আছে, অর্থাৎ দুইটা দোলনা দেওয়া আছে এখানে, আর বসার জন্য মাচা দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে এখানে রেস্ট করতে পারেন বিকেলের মোমেন্টে। আর এখানে যেহেতু শীতকালে গায়ে রোদ লাগায় ভালো, আশা করি ভালো একটা সময় উপভোগ করতে পারবেন এখান থেকে। নড়ালিয়ার একেবারে উত্তর প্রান্তে যে জায়গাটা আছে, অর্থাৎ এর আগে যে কয়েকবার 2-3বার আমি এখানকার যে ব্লগগুলো দিয়েছিলাম, আমরা এখন ঠিক সেই প্রান্তে আছি। আর এখানকার দৃশ্যগুলো হচ্ছে অনেকটা গুলিয়াখালির মতো মনে হবে আপনার কাছে। আর এখানে হচ্ছে তুলনামূলকভাবে কেওড়া গাছ অনেক কমই, ঠিক এই প্রান্তে কিছু কেওড়া গাছ আছে, তেমন বেশি নাই। আর ওই প্রান্ত হচ্ছে আপনার বারকুণ্ড যে সি বিচ সেটাই, আর সামনে হচ্ছে বিস্তৃত সমুদ্র। যারা হচ্ছে নড়ালিয়া সি বিচে আসতে চান, তাদের জন্য হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রামের যে মহাসড়ক আছে, সেখানে হচ্ছে আপনারা বাঁশবাড়িয়া বাজারে নেমে যাবেন। ওখান থেকে হচ্ছে আপনারা লোকালে সিএনজি বা অটো পাবেন, জনপ্রতি হয়তো 20 টাকা করে নেবে। দেন হচ্ছে আপনারা বাঁশবাড়িয়া ফেরিঘাটে চলে আসবেন। ফেরিঘাট থেকে দেন নেমে আপনারা প্রায় 15-20 মিনিটের হেঁটে হেঁটে হচ্ছে আপনারা এই নড়ালিয়া সি বিচে চলে আসতে পারবেন। আর এখানকার দৃশ্য আরও সুন্দর হতে পারতো যদি জোয়ারটা থাকতো আর কি। জোয়ার থাকলে হচ্ছে এখানকার দৃশ্য অন্যরকম হয়। এখন যেহেতু ভাটার টাইম, যার কারণ হচ্ছে এখনকার দৃশ্য হচ্ছে এরকম আর কি। আর জোয়ার থাকলে হচ্ছে এই সবগুলো হচ্ছে পানি দিয়ে একেবারে টইটম্বর থাকে জোয়ার পানি। আর যখন হচ্ছে একেবারে জোয়ারের পরিমাণ বেশি হয় বা জোয়ারের তীব্রতা বেশি হয়, তখন হচ্ছে জোয়ার পানি একেবারে উপর পর্যন্ত উঠে যায়, কোন পর্যন্ত। এর আগের ভিডিওগুলোতে দেখবেন আপনারা। আর এখন যেহেতু শীতকাল, কুয়াচ্ছন্ন চারিদিকে, সেজন্য হচ্ছে পাহাড়টা এখান থেকে ক্লিয়ার দেখা যায় না। না হলে কিন্তু পাহাড়টা এখান থেকে একেবারে ক্লিয়ারলি দেখা যায়। আর যারা হচ্ছে নিরিবিলি কোলাহল মুক্ত একটা পরিবেশ চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই নড়ালিয়া সি বিচ উপযুক্ত হতে পারে আপনাদের জন্য সময় কাটানোর জন্য। আর ঠিক এদিকে এবং হচ্ছে ওই পয়েন্টে অনেকগুলো দোলনা দেওয়া আছে, আপনারা চাইলে হচ্ছে এখানে নিরিবিলি বসে টাইম স্পেন্ড করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নড়ালিয়া নামের উৎপত্তি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক দলিল বা বই তথ্য পাওয়া দুষ্কর, কারণ এটি মূলত একটি আঞ্চলিক নাম। তবে স্থানীয় প্রবীণ বাসিন্দা এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এর নামকরণ নিয়ে প্রচলিত দুটি ধারণা আছে। প্রথমত, ভৌগোলিক বা প্রাকৃতিক কারণ সবচেয়ে গ্রহণযোগ্য। চট্টগ্রামের উপকূলীয় এলাকায় নল বা নলা বলতে এক ধরনের লতানো ঘাস বা জলজ উদ্ভিদকে বোঝানো হতো।
নডালিয়া বিচের বিশেষত্ব হলো এর বিশাল সবুজ ঘাস মাঠ। স্থানীয়দের মতে এই এলাকায় একসময় প্রচুর পরিমাণে এক ধরনের ঘাস বা নলখাগড়া জন্মানোর কারণে এলাকাটির নাম হয়ে যায় নলাদিয়া, অর্থাৎ নল ঘাসের দিয়া বা দ্বীপ। এখান থেকে বিবর্তিত হয়ে আজকের নডালিয়া নামটি এসেছে। দ্বিতীয়ত আঞ্চলিক ভাষা ভাদিয়া। নোয়াখালী ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে দিয়া শব্দের অর্থ হলো চর বা জেগে ওঠা ভূমি, যেমন সন্দ্বীপ ও দিয়া শব্দের ব্যবহার আছে। ধারণা করা হয় সমুদ্রের বুক চিরে জেগে ওঠা এই ঘাসযুক্ত ভূমিকে স্থানীয়রা কোন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে নডালিয়া রাখতে শুরু করে। তাহলে এই উইকেন্ডে আপনার বাইকটা নিয়ে বের হচ্ছেন তো? ভিডিওটি ভালো লাগলে আপনার ভ্রমণ সঙ্গীকে ট্যাগ করুন। দেখা হবে অন্য কোনো অজানা পথে।